রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্রবধূও যায়। একজন সামনের থেকে আসতেছে, একজন সামনের দিকে যাইতেছে। দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। সে দুনিয়া আন্ধার করে ফেলছে, স্বামীকে ডাইকা নিয়ে আসছে, বলছে এই ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে। সে শুধু ভিক্ষুক ছিল না, বৃদ্ধ ছিল। বৃদ্ধ ছিল না শুধু, জীর্ণ ছিল, শীর্ণ ছিল, শরীরে কাপড় ছিল না, ফাটা চিরা কাপড় ছিল, পায়ে জুতা ছিল না, পেটে ভাত ছিল না। জমিদারের পুত্র সইতে পারে নাই, যৌবনী শক্তি সয় কি কইরা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা, বস সমগ্র শক্তিকে হাতে একত্র করে বৃদ্ধের গালে বসায়। বৃদ্ধ কিচ্ছু বলে নাই, শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন। শব্দগুলা হলো ইয়া মাল্লা তারা হলো ওয়ুন, ও আল্লাহ চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই, তুই সব দেখিস, ফারা তারা মা বি, তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে, এটা কি দেখিস না? বলতে দেরি যুবক, মরতে দেরি হয় না। জমিদার চলে আসছে, প্রতিশোধ নিবে। বৃদ্ধের একদিকে মুস্কি হাসি, একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয়। জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে? বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, সেও সইতে পারে না। ও তো থাপ্পড় দিয়া খান্ত, সে জান নিয়ে নিছে, জান। যারাই আমরা অস্তিত্ব লাভ করছি বা যাদেরই আমাদের বর্তমানে আমরা উপস্থিত বা অস্তিত্ব আছে, এবং অস্তিত্বের সাথে যত জিনিস সংযুক্ত আছে, অস্তিত্বের সাথে প্রত্যেক মানুষের কিছু না কিছু সংযুক্ত আছে। হায়াত আছে, আমার দেহটা আছে, আবার কমবেশি মালও সবার আছে। এরকম শত সম্পর্ক আছে। যা কিছু আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, সর্বকিছুর উদ্দেশ্য হল যে প্রত্যেকে যেন আল্লাহকে রাজি করে। আমার কথা কিন্তু এরকমই হবে। সুর আমার কাছে নাই, কোত্থেকে দিব আপনাকে? কথা কাটাই হবে। আস্তে আস্তে ভলিউম বাড়বে। মাইকের ভলিউম বাড়লেই তো হলো না, আমারও তো ভলিউম বাড়তে হবে। আপনি মাইকের ভলিউম বাড়ায় দিলেন, আমার ভলিউম বাড়লো না, তাহলে তো আর আওয়াজ বাহির হবে না, ঠিক না? আর আমার ভলিউম যখন বাড়বে, তখন মাইকের ভলিউম কম থাকলেও আওয়াজটা শোনা যাবে। এই জন্য একটু অপেক্ষা করেন। কেননা এমন না যে আমরা আসছি আমাদের চির দুশ্মন, উনি বাহিরে ঘুরতে গেছে, এমন না। উনিও কিন্তু আমাদের সাথেই আসছে। কেননা উনি জানে যে যতটুকুই মজমা, আওয়াজ যতটুকুই যায়, কারো দিলে যদি কথাগুলা লেগে গেল, আর সে যদি কালকে সকাল থেকে আমাকে বিদায় দিল, তাহলে ক্ষতি তার বিরাট বড় হয়ে যাবে। এই জন্য সে আমাদের সাথেই আসছে। শুধু সে আসে নাই, আরেকজনকে সাথে নিয়ে আসছে, যেটা সদা সর্বদা আমরা ভিতরেই বহন করে রাখি। আমাদের মনটা আমাদের ভিতরেই আছে। না, মনই শয়তানকে শয়তান তৈরি করছে। শয়তানের কোনো পিশাব ছিল না, সে কারো মুরিদ ছিল না যে পিশাব মারা গেছে তাকে খেলাফত দিয়া দিছে আর সে কিয়ামত পর্যন্ত এটাকে পরিচালনা করবে, সে দরবার খুলা দিছে, এমন না। তার মনই তাকে বিরোধিতা করা, তার মনই তাকে গুমরা করছে। ঠিক আমাদের ভিতরে কিন্তু আমাদের একটা মনও আছে, যেটা শয়তানকে পদভ্রষ্ট করছে। শয়তানের মনই শয়তানকে ধোঁকা দিছে, এই কথা বুঝাইছে যে তুই তো উত্তম, মাটিকে জ্বালায়া ইটো বানাস, আবার সবকিছুকে জ্বালায়া তুই
ছাইতে রূপান্তরিত করিস। তুই আগুনের তৈরি, মাটিটাকে সেজদা করবি তো করবি কেন? তার বুঝে আসছে, যুক্তি দিয়া তাকে বুঝাইছে, যেরকম আমরা এখন যুক্তি তর্ক দিয়া বুঝি। সবাই মনে মনে ভাবে, কথাগুলা শুনি, ভালো লাগার পরেও অনেকজনে এই কথাই বলবে যে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা কি কম আছে নাকি? আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, আর হুজুররা হইল ধর্মীয় শিক্ষায় শিক্ষিত। অথচ সে কোনোদিন তাকায় দেখে নাই যে ডিকশনারিতে জেনারেলের অর্থটা কি লেখা আছে। ডিকশনারিতে জেনারেলের অর্থ লেখা আছে সাধারণ শিক্ষা। সাধারণ জিনিস নিয়ে যে গৌরব করা যায় না, এটা আমাদের মাথায় নাই। বিদায় আমরা বইলা বেড়াই আমরা কি শিক্ষিত কম নাকি? বরিশালের থাকলে তো বইলেই বসবে, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। তো বিদায় যুক্তি তর্ক দিয়া শয়তান বুঝাইছে, মন বুঝাইছে শয়তানকে যে তুই উত্তম। এই জন্য সে সৃষ্টি যদিও আল্লাহর পাওয়ার সম্বন্ধে আমাদের চেয়ে শয়তান 1000 কোটি গুণ বেশি জানে। কেন সে দীর্ঘ একটা সময় আরশের নিচে ছিল, 30,000 বৎসর টানা আরশের নিচে ছিল। সে শুধু আরশের তওয়াফ করছে, বিদায় তার অভিজ্ঞতা জ্ঞান অনেক বেশি। কিন্তু সে মনের কাছে মার খায়া গেছে, বিদায় ওই শয়তানও আমাদের সাথে আসছে। মন তো আছেই আছে। এই জন্য আল্লাহ রসুল কোন পর্বে বলছিলেন যে তুমি যদি মনের উপরে 1 পা দিতে পারো, তাইলে আরেক পা তোমার আমি জান্নাতে দেওয়ায় দিব। যদি মনের উপরে 1 পা দিতে পারো, তাহলে আরেক পা তোমার জান্নাতে হবে। কিন্তু এটা পারাটা বড় কঠিন, পারাটা বড় কঠিন, এত সহজ না। এই জন্যই হাদিসে শব্দ আছে, আলা ইন্নান নারা সাহালুন, জাহান্নামে যাওয়া অনেক সহজ, জান্নাতে যাওয়া এত সহজ না। আলা ইন্নাল জান্নাতা হাসানুন বিরবওয়া, জান্নাত বড় উঁচা, বড় চূড়ায় চড়তে হবে, চড়তে চড়তে চূড়ায় পৌঁছতে হবে, তারপরে জান্নাত মিলবে। আর বলছে জাহান্নাম সহজ, আলা ইন্নান নারা সাহালুন, জাহান্নাম সহজ। আলা ইন্নান নারা সাহালুন, জাহান্নাম বড় সহজ। বিশাহওয়া, শুধু মনের ঘোড়ার উপরে বসা যাও, মনের ঘোড়া তোমাকে জাহান্নামে ঢুকায় তারপরে ফিরে আসবে, এর আগে ফিরবে না। তোমাকে কিচ্ছু করতে হবে না। বিদায় ধৈর্য সহকারে ধ্যান দিয়া শুনবো, তাইলে কথাগুলো বুঝে আসবে। আর যদি আজকে বুঝে আসে, তাহলে করা সহজ হবে। এটাই আমার আলোচ্য বিষয়ের প্রথম হেডলাইন ছিল, এটাই যে আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন, অস্তিত্ব বলেন, যার কাছে যা আছে, যুবকের কাছে যৌবন আছে, তো এটা আল্লাহকে পাওয়ার জন্য। আমি এক একটার উদাহরণ দিব। যুবককে যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য। যদি আল্লাহ পাওয়ার জন্য যৌবন না দিতেন, তাহলে আল্লাহ এতগুলা পুরস্কার কোনোদিন ঘোষণা করতেন না। আল্লাহ যুবককে আগেই শোনায়া দিয়েছেন, তোমার যৌবন আমাকে পাওয়ার জন্য। পাইলে কি হবে মালিক? তোমার জন্য এখন থেকেই আমি আরশের নিচে গ্যালারি বানাইতে শুরু করব। নর্মাল গ্যালারিরা, সুপার ডিলাক্স গ্যালারি, নর্মাল গ্যালারি না। স্টুডিয়ামে নর্মাল গ্যালারিও থাকে, আবার সুপার ডিলাক্সও থাকে। সুপার ডিলাক্স যেটা হয়, ওটার ভিতরে চেয়ারও আলাদা, এসিও লাগানো থাকে, দেখতে অসুবিধা হইলে প্রজেক্টরও থাকে। কি বলেন, বুঝাইতে পারতেছি? দেখতে যদি কোনো যুবকের অসুবিধা হয় তো প্রজেক্টর থাকে। আবার ওটার ভিতরে খাওয়া দাওয়াও থাকে। একটু পর পর জিজ্ঞাসা করে চা খাবেন, একটু পর পর জিজ্ঞাসা করে পানি লাগবে,
কেননা খাদেম থাকে তো, কেননা সুপার ডিলাক্স ওরকম টিকিট নিয়ে ঢুকছে, বিদায় ওটার ভিতরে সমস্ত ব্যবস্থা থাকে। কোথাও কোথাও এমনও থাকে যে কনভেন্স পর্যন্ত বাড়ির থেকে গাড়িতে নিয়ে যাবে, আবার গাড়িতে বাড়ি পৌঁছায় দিবে। আবার এদের জন্য সিকিউরিটিও থাকে, এদের গেটও ভিন্ন থাকে। এরা সাধারণ গেট দিয়ে ঢোকে না, এদের জন্য গেটই ভিন্ন। সব কিছুর ভিতরে পার্থক্যতা থাকে। তো যুবককে যে যৌবন দিছেন, এটা আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। এই জন্য আল্লাহ ঘোষণা দিছেন, যুবক যৌবন আমাকে পাওয়ার জন্য, নাইলে তোমাকে আমি যৌবন দিতাম না। আমরা ভাবি যৌবন মনে হয় অন্য কাজের জন্য দিছেন। না 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 না, বাহিরের লাউড স্পিকার খোলা, বিদায় এত কথা ইঙ্গিতে এত কথা বোঝানো যাবে না, নাইলে চোখে আঙ্গুল দিয়েও বোঝানো যেত। যৌবন আল্লাহ এই জন্য দেন নাই যেই জন্য আমরা ভাবি। যুবকরা যেটা ভাবে এই জন্য যৌবন দেন নাই, আমাদের সমাজ যেটা বলে এই জন্য যৌবন দেন নাই, যে কিছু করলে তো এই বয়সেই করবে। প্রবাদ বাক্য আমাদের আছে সচরাচর, মা বাবাও বইলা বেড়ায় কখনো কখনো যে যুবক তো এই বয়সেই তো কিছু করবে, ঠিক না? এই বয়সে যৌবন কিছু করার জন্য দেন না, আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন। এই জন্যই আল্লাহ বুঝাইতে চাইতেছে, যুবক তোমার যৌবন আল্লাহকে পাওয়ার জন্য। তুমি আল্লাহকে পাওয়ার জন্য যৌবন দিছি, তো ঘোষণা দিতেছেন তুমি আল্লাহকে যদি পায়া যাও তো তোমার জন্য আমি আজকের থেকেই শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ সাবআতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াউমা দিল্লু শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ বলতেছেন তোমাকে আমার আরশের নিচে কিয়ামতের দিন সুপার ডিলাক্সে আমি জায়গা দিব। শুধু ডিলাক্স না, সুপার ডিলাক্স। তোমার জন্য এই গ্যালারি তৈরি হবে। যুবকের যৌবনও আল্লাহকে পাওয়ার জন্য, রূপসীর রূপও আল্লাহকে পাওয়ার জন্য। বলতে বলতে যদি বলা যায় তাহলে দারিদ্রের দারিদ্রতাও আল্লাহকে পাওয়ার জন্য। কেননা গরিবের ঘরের দুয়ারে জান্নাত লুটুপুটু খায়, গড়াগড়ি খাইতে থাকে। এই জন্য আল্লাহ রসুল বুঝাইছেন গরিব, বলছে হ্যাঁ গরিব, বলে কোনো চিন্তা নাই, আমিনু আলা রব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু ওয়াদখুলু জান্নাতা রব্বিকুম। ঈমানটা বানাও, নামাজটা ঠিক করো, রোজাটা রাখো, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। তারপরে পুরস্কার দিছেন। কেমন পুরস্কার? দুনিয়ার আধিপত্য হাজারো মানুষের হাতে, হাজারো শ্রেণীর হাতে। শ্রেণী বলা যায়, মানুষ না, হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য। বাড়িওয়ালার ভাবি ভিন্ন, ঠিক না? কি বলেন? হ্যাঁ, যদিও খুদলে নিচে এখনো পানি পাওয়া যাবে কামরাঙ্গীর চরে। রাগ হয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, পায়ে হাত রাখি। কেননা 30 হাত গভীর ছিল, এখানে 40 হাত গভীর ছিল। কামরাঙ্গীর চর যখন পড়তাম তো বর্ষার যুগে তো এই পুরাটা চরই আমাদের চোখের সামনে ভাসত। আজকের কথা বলতেছি না, সে 86-র কথা বলতেছি। পুরাটা চরই তো চোখের সামনে ভাসত, ভাসমান। তো বাড়িওয়ালার ভাবি ভিন্ন। হাজারো শ্রেণীর হাতে এখন দুনিয়ার আধিপত্য, ঠিক না? মার্কেটওয়ালা হলে তো কোনো কথাই নেই, ঠিক না? আমি আপনাদের এখানের একজন লোককে চিনি যে এখানের মার্কেটের মালিক। আপনাদের এখানে হবে না হয় কালীগঞ্জ হবে, মনে হয় এইখানেই হবে, কামরাঙ্গীর চরেই। উনি আমেরিকাতে থাকে, এইখান থেকে টাকা যায়, ওইখানে বসে আরামে থাকেন, কিচ্ছু করেন না। জিজ্ঞাসা করলাম কিছু করেন না, কিভাবে চলেন? তো হুজুর চিন্তা করেন না, আমার মার্কেটের দোকান আছে তো 50-60টা দোকান আছে, যা ভাড়া আসে ওটা দিয়ে আমার চলে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য। আমি বিভক্ত দেখাইতেছি না, কিয়ামতের দিন আধিপত্য হবে গরিবের হাতে। কিয়ামতের মাঠের সর্দার গরিব,
কিয়ামতের মাঠের আধিপত্যওয়ালা গরিব, কিয়ামতের মাঠের রংবাজ গরিব। যত শব্দ দুনিয়াতে আছে আধিপত্যের জন্য সব ওর লোকে ফিট করতে পারেন। এই জন্যই হাদিসে আছে কিয়ামতের দিন ফেরেশতা আসবে ওর কাছে হিসাব দিতে, চলো তো ফেরেশতাকে ও চোখ দেখায় দিবে, ফেরেশতার চোখে আঙ্গুল ঢুকায় দিবে আর বলবে আইয়ু হিসাবিল্লানা, আমাদের কিসের হিসাব? পাগলি এখান থেকে, আমাদের কিসের হিসাব? তো তর্ক বিতর্ক আল্লাহ দেখবে, জানবে। আল্লাহ জিজ্ঞাসা করবে তর্ক বিতর্ক কিসের? কয় গরিব হিসাব দিতে রাজি না। তা আল্লাহ বলবে শান্ত ভাষায় জিজ্ঞাসা করো, ভদ্র ভাষায়, কেন দিবে না? তো গরিবের কাছে ওই দিনও লজিক থাকবে, যুক্তি থাকবে। বলবে মা আতান আল্লাহ মালা, দুনিয়াতে মাল দেয় নাই, কিসের হিসাব? মালই তো দেয় নাই। সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ। নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ। 1 তারিখে পাইছি, 20-25 তারিখে শেষ। মালই নেই, কি হিসাব? আল্লাহ স্বীকারোক্তি দিবেন, গরিবদের পক্ষে আল্লাহ যাবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেয় নাই। হয় দুনিয়ার জোট কোন জোট না, জোট তো হবে কিয়ামতের দিন। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এটাই আল্লাহ বুঝাইতেছেন, কিয়ামতের দিন জোট হবে, জোট। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই দিন জোট হবে, জোট। জোট বোঝেন? ঐক্য, জোট। ওই দিন হবে জোট, গরিবরা জোটবদ্ধ হবে, স্লোগান দিবে, বলবে আল্লাহ যখন বলবে সত্য বলছে, তখন বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানা আল্লাহু মালা লিমাযা তুহাসসিরুন ওয়া তুতাআখারুন, কেন তোমরা আমাদেরকে ঘিরা রাখছো আর আমাদেরকে দেরি বা কেন করাইতেছ? মাল তো দেয় নাই আল্লাহ, আল্লাহ তো বললো সত্য, মাল দেয় নাই, তো কেন আমাদেরকে বাধা দিয়া রাখছো? স্লোগান এটা চলবে। তো আল্লাহ বলবে আল্লাহ মাল নাকি দেন নাই? ফেরেশতারা বলবে মাল নাকি দেখ নাই? আল্লাহ বলবে সত্য। বলবে কি করব? তো আল্লাহ বলবে গাত্তুহুম আস্তুরুহুম, তাড়াতাড়ি এদেরকে লুকাও আর ঢাকো। কেননা এদেরকে সামনে যা শোনাবো, দুনিয়াতে এদের উপরে যারা দয়া করছে একজনকে জান্নাতে যেতে দিবে না। কেননা কিয়ামত বদলার দিন, যে যার সাথে যা করছে তার বদলা তাকে পাইতেই হবে। ইনকানা খায়রা ফাখায়রা, যদি ভালো করে থাকে তো ভালোর বদলা পাবে। সেই ভালো যদি 1 গ্লাস পানিও হয়, এটারও বদলা সে পাবে। এই জন্য হাদিসে আছে 1 গ্লাস পানির বিনিময়ে জান্নাতে যাবে, 1 গ্লাস পানি। যেই দোকানদাররা দোকানের সামনে ফ্রি পানি রেখা দেয়, হয় গরমের দিন রিক্সার থেকে নামছে, পিপাসা লাগছে, তো দোকানের সামনে ঝাড় রেখা দিছে পানির, ওইখান থেকে 1 গ্লাস পান করে বাড়ির দিকে হাঁটা শুরু করছে। সে রাখছেই পথিক খাবে, ওই 1 গ্লাস পানির বিনিময়ে সে জান্নাতে যাবে। কেননা চিত্র যদিও পানকারী ধারণ করে নাই, বা চিত্র যদিও যে পান করাইছে সেও ধারণ করে নাই। চিত্র বোঝেন? আরে বোঝেন না কি চিত্র? চিত্র কি? ছবি তুলে রাখে নাই সে, যদিও তার দোকানের ক্যামেরা স্ন্যাপ নিছে, ছবি কালেক্ট করছে, কিন্তু এটা বেশি দিন ছিল না। হয়তো যতদিন এটার ভিতরে সিস্টেম আছে, 15 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস, হয়তো এতদিন পরে নিজে নিজে ডিলেট হয়ে গেছে, কিন্তু আল্লাহ এই চিত্রকে ধরে রাখছেন। কিয়ামতের দিন যে পান করছে সে যদি জান্নাতে যায়, আর যে পান করাইছে সে যদি না যায়, তো আল্লাহ ওই যে যাবে না, যে পান করাইছে তার সামনে চিত্র তুলে ধরবে আর তাকে দেখায় দিবে, ওই যে যায় বদলা নিলে নিতে পারো। তো হাদিসে আছে সে যে গতি রোধ করবে, গতিটাকে রোধ করবে আর বলবে 1 গ্লাস পানি আমার দোকানের সামনের থেকে তুমি কখনো পান করছিলা, বিনিময় দিতে হবে। ওই দিন নেই নাই বটে, কিন্তু আজকে প্রয়োজন বিদায় আজকে নিতে বাধ্য। আমাকে বিনিময় দিবে, তারপরে যেতে দিব, নাইলে যেতে দিব না। কথা লম্বা হয়ে যাবে। সে ভাববে মনে মনে যে চিনি না, জানি না, শুনি না,
আর জান্নাতের কিয়ামতের মাঠে এই চিত্র হবে এটাও কোনোদিন শুনি নাই। দুনিয়ায় শুনতাম যে ঠেকবাজ আছে, ছিনতাইকারী আছে, ডাকাত আছে, কিন্তু এরকম দিনে দুপুরে কিয়ামতের মাঠে কেউ ঠেক দিবে এটা তো জানতাম না। তা আল্লাহ জিজ্ঞাসা করবে কি ঘটছে, তা আল্লাহকে পুরা শোনাবে যে এই উম্মত জাহান্নামে যাবে কি করে জাহান্নামে যাবে এটা আমার বুঝে আসে না। আমি তো কোথাও টোকায়া পাই না এই উম্মতে জাহান্নামে যাওয়ার সুযোগ, কোনো রাস্তা দেখি না যে এই উম্মত জাহান্নামে কি করে যাবে। কিন্তু তারপরও যাবে, এটাও সত্য। তারপরও তাহলে বোঝা গেল ওর মতো হতভাগা কেউ নেই, এই উম্মতে জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাকে দেখাইতেছি, আসসালাতু ইলা সালাতি কাফারা, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে বুকে হাত দিয়া বলতে পারে 24 ঘন্টার গুনাহ মাফ। কেন? হাদিস তো সত্য না মিথ্যা। এখন হুজুররা কইব সগীরা গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আপনি সগীরা গুনার দলে, আরেক দল হুজুররা আছে যারা বলে কবিরা গুনাহ মাফ হবে। আমি কবিরা গুনাহ আলাদের পক্ষে, নামাজে কবিরা গুনাহ মাফ হয়। কি নামাজে মাফ হয়? হয় না? যদি না হইতেন, আরে ইস্তেগফার লাগবে না মেয়ে, যদি না হইতেন তাহলে আল্লাহর রাসূল কেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়া গাছের ডাল নাড়া দিয়া সমস্ত পাতাগুলা ঝরায়া তারপরে কেন বললো আমার উম্মত যখন ফরজ নামাজ পড়ে গুনাহগুলা এইভাবে ঝরা যায়? ওইখানে কি বলছে নাকি বড় পাতা ছোট পাতা? ওইখানে তো পাতা একটাও ছিল না, ঠিক না? আল্লাহর রাসূল বুঝেইছে কোনো গুনাহই থাকবে না, নামাজ নিজেই ইস্তেগফার। আবার ইস্তেগফার কি নামাজ? আমি বলবো না, 70,000-এর চেরম এই প্রবাদ বাক্যটা সত্য। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আমিও বলবো 70,000-এর পিঠে আরো কয়েক 70,000 ঘুমায় আছে। কেমনে জানেন? 70,000 বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয়, পীর যেমন মুরিদও তো এমনই হয়, ঠিক না? কি বলেন? সঙ্গী ভালো হলে আমিও ভালো হব, এটাই তো সত্য। নাহলে কোরআন কেন বলবে কুনু মা সাদিকিন? নেককারদের সাথে চলো, তুমিও নেক হয়ে যাবা, তুমিও নেক হয়ে যাবা। ভালোর লোকে চলো, ভালো হয়ে যাবা। প্রবাদ বাক্য এটাই সত্য। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এটাই সত্য। সৎ সঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো বসে অমন নিব না, 1.25 লক্ষ তো আমরাই। কিয়ামত পর্যন্ত মানুষের কি হবে? কি করব? ফেরত পাঠায় দেন, বলেন বাড়ায় নিয়ে আসতে। বলছে মশওয়ারা হয়ে গেছে, নিতে পারি না, আল্লাহকে বলো বাড়ায় দিতে। আল্লাহ আল্লাহ, ঠিক না? আল্লাহ 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 আল্লাহ, হায় হায়। কার আল্লাহ কিরকম আমি জানি না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহকে দেখলে অন্যরকম দেখা যায়। হায় হায়, আমি মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। আপনি বলবেন পৃথক করলেন কেন? না, এটা পৃথক না, এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি। মুহাম্মদুর আম্মাজান নিজে বলছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন? বুখারীতে আছে, বুখারীতে। যারা বুখারী পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন, আপনার আল্লাহ আপনার ইচ্ছায় এত তাড়াতাড়ি করে কেন? আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মাজান বলতে পারে, তাহলে আমিও বলতে পারি। কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে অন্যরকম। সারাদিন বন্ধুর দিকে তাকায় থাকে, বন্ধু নারাজ করা যাবে না। হায় 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 হায়। তো পাঠায় দিছেন, জিবরিল আলাইহিস সালাম ফিরে আসছে। তো বলছে, জিবরিল কি খবর? আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না, আপনাকেও নারাজ করা যাবে না। বাড়ানো যাবে না, আপনাকেও। আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব? বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না, এটা সম্ভব কি করে? আল্লাহ পদ্ধতি দিয়া দিছেন, বন্ধু বাড়ানো যাবে না, কিন্তু আপনাকেও নারাজ করা যাবে না। পদ্ধতি 70,000-এর প্রত্যেক ব্যক্তি 70,000 হাতে ধরা জান্নাতে নিয়ে যাবে।
তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে? দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে, গুনাহ মাফ করবে। তো সাহাবা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, পেট ভরা আমরাই তো খাইতে পাই না, কারে খাওয়াবো? আমরাই তো খাইতে পাই না, কাকে কোত্থেকে খাওয়াবো? তা আল্লাহর রাসূল বলছে, আচ্ছা তাইলে যদি তুমি এক গ্লাস দুধ খাওয়াও। বলছে এটাও তো সবসময় হয়ে ওঠে না, তাইলে একটা খেজুর। এটাও তো হয়ে ওঠে না। তো নামতে 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 সুরবাতু মা আসছেন, সুরবাতু মা, এক গোট পানি যে রোজাদারকে। সহানুভূতি দেখাবো, জান্নাত নিব। সহানুভূতি দেখাবো আর জান্নাত নিব, জান্নাত নিব। আর সে যদি বলতো যে আমিও তোমারটা পাক করে পাঠাবো, তুমিও তোমার জন্য পাকায়ও না, আমার জন্য পাকাও, পাকাও তোমার জন্য পাকায়ও না, তাহলে দুজনের খানা হালালও হইতো, আবার দুজনের জান্নাতও লেখা হইতো, দুজনের খানা হালাল হয়ে যেত। হাদিয়া হালাল, হাদিয়া হাদিয়া হাদিয়া। আল্লাহর রসুলের জন্য সদকা হারাম, সদকা হারাম না? হ্যাঁ, কিন্তু আল্লাহর রসুল যখন ঘরে ঢুকছেন, ফুফুর ঘরে না কার ঘরে ঢুকছেন, যখন গোশত দেখছেন উপরে, ঠিক না? বলছে এই গোশত এত সুন্দর গ্রান, পাকাইছে তো খুব মজা করে মনে হয়, গ্রানই কইতেছে। ইয়া রাসূলুল্লাহ সাদাকা, কয় লাকি সাদাকাতুন ওয়ালানা হাদিয়াতুন, তোর লাগা সদকা, আমার জন্য হাদিয়া। খাওয়া না, তুই খাওয়াইলে হাদিয়া হয়ে যাবে, তাইলে প্রত্যেকের রিজিক হালাল হবে। আমার সমাজকে যদি বুঝাইতে পারতাম, তাইলে এই প্রশ্ন আমার সমাজের থেকে উঠা যেত। আমরা ফতুয়া তো দেই, মাসলা তো বলি, পদ্ধতি বলি না। আমার সমাজের প্রত্যেক ফ্যামিলি যদি আরেক ফ্যামিলিকে বলতো, বোন তোর পুরা রমজানের 30 দিনের ইফতার 2 টাইম 3 টাইমের খাওয়া আমার ঘর থেকে আসবে, সে যদি বলবে আমার ঘর থেকে তোরটা আসবে, আমার ঘর থেকে তোরটা, আমি জান্নাত নিতে চাই, তোকে হাদিয়া দিতে চাই, তাইলে এই হাদিয়ার লেনদেন যদি হইতো আর জান্নাতের আশায় হইতো, তো দুজনেরটা হালাল হইতো। কি কি কি? হাদিয়া হালাল, হাদিয়া হাদিয়া হালাল। আপনি বলতেন ও তো ওইরকম কামাইছে, কামাক না, ওটা কি আপনার দায় দায়িত্ব দিছে নাকি আল্লাহ? লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও কোত্থেকে কামাইছে ওর ব্যাপার। আপনাকে তো হাদিয়া দিছে, আপনাকে তো কি দিছে? আপনাকে তো হাদিয়া দিছে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, ইসলামে তাজাসসুস নিষেধ। আমরা একটু বেশি পরহেজগারি দেখাইতে যে তাজাসসুসে লেগে যাই, আমি জানিও না যে এই তাজাসসুস আমাকে কোথায় নিয়ে যাইতেছে। আপনি ভাবছেন আপনি বড় মুত্তাকি হইতেছেন, না, মুত্তাকি হইতেছেন না। হইতে পারে এই মুত্তাকির শয়তানের চাদর আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। নিজেকে বড় মুত্তাকি ভাইবেন না। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ওই দিনের বয়ান শোনেন, না পাইলে আমার কাছে যায় না, আমি বয়ান শোনায় দিব আপনাদেরকে। না দেখলে মনে হয় যে বৌদি এক রাত্র ঘুমাইতে পারতাম, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আশা আকাঙ্ক্ষা তো আছে। তো ও চাবে, আল্লাহ হাসবে আর বলবে মা সালতানি লাকা হাক্কুন, বেওকুফ, কি চাইলি? যেটা পাও না ওটাও তো চাস না, এটা কি চাইলি? তা আল্লাহ বলবে যা, এটা তো তোকে দিলামই, আরো নতুন 10 গুণ দিলাম। কি কি? কেন নতুন 10 গুণ যদি না দেন তাহলে তুলনা হবে না। এখন ওই দুনিয়া পায়, আর যেই 10 গুণ পাইছে ওইটা দেখবে আর দুনিয়া দেখবে, তো ডেলি 100 বার থুতু মারবে, কইব চাইলাম কি, আল্লাহ দিল কি? চাইলাম কি? মার পেটেও তো খাইছি আমরা, না খাই নাই? হ্যাঁ, কি খাইছি না? কিন্তু ওই খাওয়ানটা যদি